হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজ একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আমি আপনাদেরকে কচু দিয়ে আর বড় মাছ দিয়ে একটি রেসিপি তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের কাছে আমার আজকের এই ছোট্ট রেসিপিটা অনেক ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা দেখে নেই। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন, ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। এখানে আমি দুইটা কচু নিয়ে নিয়েছি, একটা কচু নিচের অংশ আর আরেকটা হচ্ছে একটু কচু আর সাথে একটু শাকের অংশ আছে। আমি এগুলাকে এখন ছিলে কেটে নিব। ফার্স্টে হচ্ছে কচুটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর উপরের যে এক্সট্রা বালি বা ময়লা ছিল ওইগুলোকেও ধুয়ে নিয়েছি। এখন আমি একটা ছিলনির সাহায্যে এটার উপরের স্কিনটাকে ছিলে নিচ্ছি। আর কচুগুলোকে কিন্তু অবশ্যই ভালো করে ছিলে নিতে হবে। তারপর এটাকে আমি মাঝ বরাবর করে 4 ভাগ করে নিয়েছি, এভাবে ঘুরিয়ে, মানে দুই ভাগ করে আর কি। ফার্স্টে 2 ভাগ করেছি, তারপর ঘুরিয়ে আবার 2 ভাগ করে নিয়েছি। এখন হচ্ছে 2 ভাগ নিয়ে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর আমি আজকে একটু কচুগুলোকে পাতলা করে কাটছি, খুব বেশি মোটা রাখছি না। পাতলা করে কাটলে এগুলো সিদ্ধ হবে তাড়াতাড়ি। আর এই কচুগুলো অনেক ভালো ছিল, তাই রান্না করার পর খুব জলদি সিদ্ধ হয়ে গিয়েছিল। তো এখন এগুলাকে আমি কেটে নিচ্ছি আর সম্পূর্ণ কচুটাকে আমি এভাবেই কেটে নিব। কেটে ভালো করে ধুয়ে নিতে হবে অবশ্যই। তো এই তো কচু আর মাছ কিন্তু রেডি। এখন চলে যাচ্ছি রান্নার প্রসেসিংয়ে। এখানে আমি ফার্স্টে মাছটাকে প্রসেস করে নিচ্ছি। এর জন্য আমি মাছের মধ্যে ফার্স্টে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ। এখানে আমি 1/2 চা চামচ করে লবণ হলুদ ব্যবহার করেছি। মাছগুলোকে যেহেতু ভেজে নিব তাই লবণ আর হলুদটাই দিলাম। আর যেহেতু ঝোল তরকারি রান্না করব তাই অন্য কোনো মশলা এখানে আমি ব্যবহার করলাম না। তো সব কিছু আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, মানে লবণ হলুদটা মাছের সাথে ভালো করে মাখিয়ে তারপর চলে যাব এগুলাকে ভাজার জন্য। আমি এগুলাকে ভাজার জন্য একটা ননস্টিক প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি, আর তেলটা একটু বেশি করেই দিলাম যাতে করে মাছগুলা ভালো করে ভাজা হয়। তারপর আমি তেলটা গরম হয়ে আসার পর এক এক করে 4টা মাছ দিয়ে দিয়েছি। আজকে আমি বড় সাইজের 4টা মাছ ব্যবহার করছি এখানে, বা মাছের টুকরা ব্যবহার করছি। তো মাছটাকে এপিট ওপিট উল্টে পাল্টে আমি একটু ভেজে নিচ্ছি। আর খুব বেশি মচমচে করে ভাজার দরকার নেই, যেহেতু আমরা এটাকে ঝোল তরকারি রান্না করব, তাই কিন্তু খুব বেশি মচমচে করে না ভাজলেও চলবে। মোটামুটি উপরে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তো আমি সবগুলা ভেজে এখন এগুলাকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে তারপর আমি চলে যাব কচুগুলোকে সিদ্ধ করার জন্য। আর এই কচুটা রান্না করার ক্ষেত্রে অবশ্যই কচুটাকে আগে সিদ্ধ করে নেবেন, তাহলে আপনার এই কচু রান্নার সময়টা যেরকম বেঁচে যাবে বা সময়টা কম লাগবে, তেমনই কিন্তু কচুগুলা খুব ভালোভাবে শেষের দিকে কুক হবে, খুব বেশি ময়াস্ট থাকবে। তো আমি এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে কচুগুলাকে দিয়ে দিয়েছি। তারপর এগুলাকে ঢেকে আমি সিদ্ধ করে নিব। আর সিদ্ধ করার প্রসেসটা কিন্তু আমরা সবাই জানি কিভাবে সিদ্ধ করতে হয়, তাই আমি ফুল প্রসেসটা দেখালাম না। তো যেই প্যানের মধ্যে আমি মাছগুলো ভেজেছি ওই প্যানের মধ্যে আমি ফার্স্টে হচ্ছে যে কচুগুলো সিদ্ধ করে রেখেছি ওগুলো দিয়ে দিয়েছি। তারপর হলুদের গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এগুলোকে একটু ভেজে নিব। আর এখানে আমি মাছ ভাজার সময় যে তেল ব্যবহার করেছি ওই তেলটুকুই দিয়েই কিন্তু রান্নাটা করছি, এক্সট্রা করে কোনো তেল ব্যবহার করছি না এখন। তো লবণ হলুদ কচুটার সাথে ভালো করে মিক্স করে আমি 2 মিনিটের মতো ভেজে নিব। তো 2 মিনিট ভাজার পর আমি এখানে গুঁড়া মশলার জন্য লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর আদা রসুনের পেস্ট ব্যবহার করছি 1/2 টেবিল চামচ করে। তারপর এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালো করে মিক্স করে আমি কচুটার সাথে মাখিয়ে নিচ্ছি। আর এখানে লবণ হলুদটা অবশ্যই বুঝে শুনে ব্যবহার করবেন, কারণ আমরা কিন্তু মাছের মধ্যে, কচুর মধ্যে কিন্তু লবণ ব্যবহার করেছি। তো এখন সব কিছু একসাথে মিক্স করে একটু ভুনা করে নেওয়ার পর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। আর ঝোল কতটুকু রাখবেন সেটা আপনাদের ইচ্ছের উপর ডিপেন্ড করবে, আপনারা কতটুকু রাখতে চান। তো আমি এখানে প্রায় 1.5 কাপের মতো পানি দিয়েছি। তারপর এটাকে ঢেকে আমি একটু বলক তুলে নেব, বা একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব।
তো যখন একটা বলক চলে এসেছে তখন আমি ঢাকনাটা উঠিয়ে এখানে আগে থেকে ভেজে রাখা মাছগুলা দিয়ে দিচ্ছি। অবশ্যই আস্তে আস্তে দিতে হবে, নাহলে কিন্তু মাছগুলা ভেঙে যাবে, আর মাছ ভেঙে গেলে কিন্তু তরকারিটা খেতে ভালোই লাগবে কিন্তু দেখতে ভালো লাগবে না আর কি। তো আস্তে আস্তে আমি মাছগুলা দিয়ে একটু আলতো হাতে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আমি এখন এটাকে ঢেকে রান্না করে নিব কচুগুলা সম্পূর্ণ সিদ্ধ হওয়া পর্যন্ত, আর ঝোলটাও কিছুটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত। তো প্রায় 7 থেকে 8 মিনিটের মধ্যে কিন্তু কচুগুলা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি মাঝে 2-1 নেড়ে চেড়ে দিয়েছিলাম। তো শেষ পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি জিরার গুঁড়া। জিরার গুঁড়া আমি এখানে প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি, কারণ হচ্ছে এই রান্নার ক্ষেত্রে জিরার গুঁড়াটা একটু বেশি দিলে ভালো লাগে, লাস্টের ফ্লেভারটুকু অনেক বেশি স্ট্রং আসে। আপনারা যদি খুব কম ফ্লেভারে খেতে চান তাহলে কমিয়ে দিলে কোনো সমস্যা নেই। তো আমি স্প্যাচুলা দিয়ে ফার্স্টে একটু নাড়া দিয়েছিলাম, পরে আবার আমি কড়াইয়ের হাতলটা ধরে নেড়ে দিয়েছি, এতে করে মশলাগুলো ভালো করে মিক্স হয়ে গিয়েছে। তো এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে সার্ভ করে নিচ্ছি। তরকারিটা কিন্তু রান্না হয়ে গিয়েছে, কচুগুলা সিদ্ধ হওয়ার পরে কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। তো এখন এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। আশা করি আপনাদের কাছে আমার আজকের এই ছোট্ট রেসিপিটা অনেক ভালো লেগেছে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।